যে একটু দেরি হয়ে গেছে রে। অফিসের কাজটা শেষ করতে করতে প্রায় 9টা বেজে গেল। শর্টকাট রাস্তা ধরলাম, তবে আজকের রাস্তাটা কেমন জানি অদ্ভুত লাগতেছে। রাজু রোজ এই রাস্তা ধরে বাড়ি ফিরে, কিন্তু আজ যেন একটু বেশি নিস্তব্ধ, একটু বেশি অচেনা। তারপরেও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে দেখতে পেল আরেকজন লোক তার সামনে দিয়ে যাচ্ছে। রাজু লোকটিকে ডাক দিল। ভাই, 1 মিনিট, আপনি কি সামনে থেকে এলেন? একটু জিজ্ঞেস করতাম। এটা কি? তার মুখে কিছু নাই, চোখ নাক সব ফাঁকা। পিছনে তাকায় আরেকজন, তিনিও মুখবিহীন। সে আর কিছু না ভেবে দৌড়াতে শুরু করে। এখন আমি কোথায় যাচ্ছি? রাস্তা তো শেষই হচ্ছে না। তাকে ঘিরে ফেলেছে অজানা কিছু মানুষ, কিন্তু একটা মানুষেরও মুখ নেই। একের পর এক তার দিকে এগিয়ে আসছে আর বলতেছে, এর মতো হয়ে যাও, আমাদের মতো হয়ে যাও। না, না, আমি পাগল হয়ে যাচ্ছি। কেউ আসো, আমাকে বাঁচাও। রাজু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে অনেকটা পথ যাওয়ার পর একটি দোকান দেখতে পেল। তারপর সে দোকানের কাছে গেল। খানেই ঠাইকা যা, তুই আর কোথাও যাইতে পারবি না। রাজু দোকানে থাকা আয়নার দিকে তাকিয়ে দেখে আরো মুখ নেই। সেও মুখবিহীন, চোখ মুখ কিছুই নেই। সে চিৎকার দিয়ে বলল, তাহলে আমি কে? আমি কি মরে গেছি? 6 মাস আগে এই রাস্তার ধারে দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয়েছিল তোর, কিন্তু আত্মাটা মানতে পারেনি। সে ভুলে গিয়েছিল সে যে মরে গিয়েছে। সেই মুহূর্তে রাজু বুঝতে পারল তার মুখ শুধু হারায়নি, তার অস্তিত্ব ধীরে ধীরে বিহীন হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল আজ রাজু আর একজন জীবিত মানুষ নয়, সে মুখবিহীন পথচারীদের মতনই একজন।